একটি চিহ্ন দেখেই চিনে ফেলেছিল শেষ নবীকে। কাবা শরীফের পবিত্র পরিবেশে একদিন ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিবের সান্নিধ্যে বসে আছেন। দাদা তাকে নিজের বিছানায় বসাতেন, আদর করে খাওয়াতেন, আর কখনো কোলে নিয়ে স্নেহে দোল দিতেন। আশেপাশের লোকেরা অবাক হয়ে বলতো, এই শিশুটি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। শৈশব থেকেই তার চরিত্র ছিল অনন্য। তিনি কখনো মিথ্যা বলতেন না, অশান্ত খেলাধুলা বা গান বাজনায় আগ্রহ দেখাতেন না, বরং সর্বদা অন্যদের সাহায্য করতেন, বড়দের সম্মান করতেন, আর চিন্তামগ্ন দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকতেন, যেন তার অন্তর জানত সত্য একমাত্র আল্লাহর কাছেই। এই সময়েই আল্লাহ তাকে অনাথত্ব ও কষ্টের মধ্য দিয়ে গড়ে তুলছিলেন, যাতে ভবিষ্যতে তিনি ধৈর্য, সাহস ও তাওয়াক্কুলের সর্বোচ্চ উদাহরণ হতে পারেন। প্রতিটি দুঃখ, প্রতিটি অশ্রু তাকে প্রস্তুত করছিল এক মহা দায়িত্বের জন্য, সমগ্র মানবজাতির পথপ্রদর্শক হওয়ার জন্য। একদিন মক্কার ব্যস্ত বাজারে মানুষ ভিড় করেছে। কাবার আশেপাশে মূর্তিগুলোর সামনে তারা হাত তুলে প্রার্থনা করছে, কিন্তু পাথরের সেই মূর্তিগুলো নিশ্চুপ, না শুনছে না সাড়া দিচ্ছে। এই ভিড়ের মাঝে